সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর অনুপাত ও শতকরা বিষয়ের বেসিক নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তোমরা যদি এই বেসিক বুঝতে পারো তাহলে অঙ্ক করতে আর সমস্যা থাকবে না। তারপরেও তোমরা চাইলে আমি 2-4টা অঙ্ক করে দিব। আর যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গেই তোমার কাছে নোটিশ চলে যাবে। চলো তাহলে শুরু করা যাক। আমি কাজী নূর হায়ুল হোসেন, নুরতাজ টিউটোরিয়ালস 9। আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আজকে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা বিষয়ে আলোচনা করব। প্রতিদিনের কাজকর্মে আমরা অনেক জিনিসের মধ্যে কোনো না কোনোভাবে তুলনা করে থাকি। যেমন দুইজন বন্ধুর মধ্যে কার উচ্চতা বেশি, অথবা কোন কেককে ভাগ করার সময় পুরো কেকের কত অংশ কে পাবে, বা একজন আরেকজনের থেকে কত গুণ বেশি পেলো বা কম পেলো তা হিসাব করতে আমরা তুলনা করে থাকি। একাধিক বস্তুর মধ্যে তুলনাকে সহজে বোঝাতে অনুপাত ও শতকরা পদ্ধতি দুটি ব্যবহার করা হয়। তাই অনুপাত ও শতকরা সম্পর্কে ভালোভাবে ধারণা রাখা খুবই জরুরি। এছাড়াও শতকরা ও ভগ্নাংশের মধ্যে একটা সম্পর্ক আছে। এই অধ্যায়ে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। অধ্যায় শেষে তোমরা অনুপাত কি তা ব্যাখ্যা করতে পারবে, সরল অনুপাত সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে, শতকরাকে সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারবে, অনুপাতকে শতকরায় প্রকাশ করতে পারবে এবং শতকরাকে অনুপাতে প্রকাশ করতে পারবে, ঐকিক নিয়ম ও শতকরা হিসেবে পদ্ধতি বর্ণনা করতে পারবে, ঐকিক নিয়ম ও শতকরা হিসেবে সাহায্যে সময় ও কাজ, সময় ও খাদ্য, সময় ও দূরত্ব বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। এছাড়াও শতকরা ও ভগ্নাংশের মধ্যে একটা সম্পর্ক আছে। এই অধ্যায়ে এসব বিষয় নিয়ে আলোচনা করব। অধ্যায় শেষে তোমরা অনুপাত কি তা ব্যাখ্যা করতে পারবে, সরল অনুপাত সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে, শতকরাকে সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারবে। গণিতে অনুপাত বলতে দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করাকে বোঝায়। এর মাধ্যমে একটি রাশি অন্যটির তুলনায় কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয়। অনুপাতকে সাধারণত চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ যদি ক এবং খ দুটি রাশি হয় তবে তাদের অনুপাতকে ক অনুপাত খ লেখা হয় এবং এটিকে ক অনুপাত খ পড়া হয়। এটা অনুপাত চিহ্ন কোলন। অনুপাতের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সমজাতীয় রাশি অনুপাত সবসময় দুটি সমজাতীয় রাশির মধ্যে হয়, অর্থাৎ দুটি রাশির একক একই হতে হবে। যেমন দুজন ব্যক্তির বয়সের অনুপাত বা দুটি বস্তুর ওজনের অনুপাত বের করা সম্ভব, কিন্তু একজন ব্যক্তির বয়সের সাথে অন্য একটি বস্তুর ওজনের অনুপাত বের করা যায় না। এককবিহীন অনুপাত এটি শুদ্ধ সংখ্যা, এর কোনো একক নেই, কারণ এটি দুটি একই এককের রাশির তুলনা করে, ফলে এককগুলো কাটাকাটি হয়ে যায়। কারণ অনুপাত হচ্ছে এটি ভগ্নাংশ, যার প্রথম রাশি হচ্ছে লব এবং দ্বিতীয় রাশি হচ্ছে হর। তাই লব উপরে, হর উপরে। উপরে যদি টাকা থাকে নিচেও যদি টাকা থাকে তাহলে কাটাকাটি যায়। উপরে যদি কেজি থাকে নিচেও হরেও যদি কেজি থাকে তাহলে কাটাকাটি যায়। তাই আর অনুপাতের একক থাকে না। আশা করি বুঝতে পেরেছ। ভগ্নাংশ আকারে প্রকাশ। অনুপাতকে ভগ্নাংশ আকারেও প্রকাশ করা যায়, যেমন ক অনুপাত খ অনুপাত ঠিক ক বাই খ, অর্থাৎ ক এখানে লব এবং খ এখানে হর। এটি একটি ভগ্নাংশ আকারে লেখা যেতে পারে। এক্ষেত্রে অনুপাতের প্রথম রাশিকে ক লব বা পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে খ হর বা উত্তর রাশিও বলা হয়। আবার পূর্ব রাশিকে প্রথম রাশি এবং উত্তর রাশিকে দ্বিতীয় রাশিও বলা হয়। তুলনা। অনুপাতের মূল উদ্দেশ্য হলো তুলনা করা। যেমন একটি ফলের ঝুড়িতে যদি 9টি কমলা এবং 3টি কলা থাকে তাহলে কলার সাথে কমলার অনুপাত হলো 9:3, যা সরল করলে 3:1 হয়। সরল বলতে এখানে অনুপাতে প্রথম এবং দ্বিতীয় রাশিকে বা লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা যায়, কিন্তু কোনো কিছু যোগ বিয়োগ করা যাবে না। এখানে 9কে অর্থাৎ লবকে 3 দ্বারা ভাগ করলে হয় 3 এবং 3কে 3 দ্বারা ভাগ করলে হয় 1। তাই 9:3 এর সরল অনুপাত হলো 3:ক। এর মানে হলো কলার সংখ্যার তুলনায় কমলার সংখ্যা 3 গুণ বেশি, বিপরীতক্রমে কমলার সংখ্যা কলার তুলনায় 3 গুণ কম। অনুপাতের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন সরল অনুপাত। যখন কোনো অনুপাতে কেবল দুটি রাশি থাকে তখন তাকে সরল অনুপাত বলে, যেমন 3:5 একটি সরল অনুপাত। লঘু অনুপাত। লঘু মানে ছোট। সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে, যেমন 7:9। এখানে প্রথম রাশি বা পূর্ব রাশি 7 ছোট এবং উত্তর রাশি বা দ্বিতীয় রাশি 9 বড়। গুরু অনুপাত। গুরু মানে বড়। সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে, যেমন 5:3। এখানে 5 প্রথম রাশি বড় এবং 3 দ্বিতীয় রাশি ছোট। একক অনুপাত। যখন কোনো সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান হয় তখন তাকে একক অনুপাত বলে, যেমন 11:11 বা 1:1। অর্থাৎ এখানেও 11কে 11 দ্বারা ভাগ করলে 1 হয় এবং দ্বিতীয় রাশি 11কে 11 দ্বারা ভাগ করলে 1 হয়, তাই 1:1। একে বলা হয় একক অনুপাত। ব্যস্ত অনুপাত। তোমরা ব্যস্ত হলে অনেক সময় অঙ্কের রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যায়, লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব। তেমনই এই ব্যস্ত অনুপাতের ধর্ম। দেখো কি হয়, কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে ব্যস্ত অনুপাত বলে, যেমন 3:7। এর ব্যস্ত অনুপাত হলো 7:3, অর্থাৎ 3 জায়গায় 7 চলে আসছে এবং 7 জায়গায় 3 চলে গেছে। এটাকেই বলে ব্যস্ত অনুপাত। মিশ্র বা যৌগিক অনুপাত। একাধিক অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে যে অনুপাত তৈরি করা হয় তাকে মিশ্র অনুপাত বলে, কিন্তু এখানে কখনো যোগ বিয়োগ করবে না, গুণ করবে, ভাগও হতে পারে। দৈনন্দিন জীবনে নানা কাজে যেমন রান্না, ব্যবসা, বিজ্ঞান এবং প্রকৌশলের মতো বিভিন্ন ক্ষেত্রে অনুপাতের ধারণা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অনুপাত কাকে বলে, অনুপাতের ধারণা, অনুপাত কি ব্যাখ্যা করো, গণিত অনুপাতের ব্যবহার, সব নিয়ে এই পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তোমরা সঙ্গেই থাকবে। উই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ অ্যাগেইন। কাজী নূর হায়ুল হোসেন। আজকের আলোচনাটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। আর কি ধরনের ভিডিও পেতে চাও, কোন বিষয়ের ভিডিও পেতে চাও অবশ্যই জানাবে। আর যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো। সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে থাকো। সৃজনশীলতার বিকাশের বিকল্প নেই। আল্লাহ হাফেজ।